স্পষ্ট বলেন, খাজা বাবা ধরাধামে আসে নাই তার 500 বছর আগে বেলায়েতের জামানায় নবী অলি আবদাল গণরা এইরকম একটা ভরা মজলিসে বসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছিল। তৎকালীন সময়ে আলোচনাকালীন চলার সময়ে এক ব্যক্তি আঙ্গুল ইশারা করে বললেন, ওই যে খাজা মঈনুদ্দিন বসা আছে। আমার একটু জানার দরকার, ওই সময়ে নবী অলিগণ কারা ছিল, আলোচনাটা কি ছিল, এবং ওই সময় 500 বছর আগে খাজা বাবাই বা ওই মজলিসে কি করতেছিলেন? কঠিন কথা। ওসমান হারুনি, ওসমান হারুনির পীরের নাম হাজী শরীফ জিন্দানি, তিনি খাজা হাজী শরীফ জিন্দানি। হাজী শরীফ জিন্দানির পীরের নাম মওদুদ চিশতি, তিনি খাজা মওদুদ চিশতি। মওদুদ চিশতির পীরের নাম আহমদ হাম্বল চিশতি, তিনি খাজা আহমদ হাম্বল চিশতি। ইশাক চিশতি, তিনি খাজা ইশাক চিশতি। এইভাবে অনেক খাজা। খোয়াজ খিজির, তিনিও খাজা। আজকে যে দরবারে এসেছে হযরত খাজা মৌলভী আবুল বাশার আল চিশতি, তিনিও খাজা। মুর্শিদ কেবলা হযরত খাজা মুন্সি আব্দুল হামিদ আল চিশতি নিজামী, তিনিও খাজা। খাজা বাবার দরবারে এসে কেউ কখনো খালি হাতে ফিরে না। খাজা বাবার দরবারে এক লোক মুরিদ হইতে আইছে, যে মারা গেলে কবরে কি প্রশ্ন হয় এটা তো আমি জানি না। মুরিদ হইলে যে তুই দরবার থেকে খালি হাতে কেউ ফিরে যায় না, আমার গুরু যেন আমি জবাব না দিতে বলে জবাবটা দিয়ে দেয়। কিন্তু মুরিদ দুই মুড়ি আছে গা। ছোট ওসমান হারুনি আমার খাজা বাবারে কয়, চলো কবরস্থানে যাই। কবরস্থানে গিয়া তিনি মোরাকাবায় বসেছে, আর কবরের মধ্যে মুর্দার প্রশ্ন করে ওই যে ওসমান হারুনির ভক্তরে খাজা বাবার তরিকার বাইরে, মার রাব্বুকা, তোমার রব কে? ওসমান হারুনি জবাব দেয়, রাব্বি আল্লাহ, রব আল্লাহ। কবরের ফেরেশতারা কয়, আল্লাহ আমরা মুর্দারকে প্রশ্ন করে জিন্দা জবাব দেয়, এখন আমরা কি করব? আল্লাহ বলে, ফেরেশতারে শিষ্য মুরিদ হইয়া জব সোয়াল না শিখে এই দুনিয়া থেকে চলে এসেছে, এখন শিষ্যের দায়িত্বটা গুরুর কাছে চলে গেছে। মুরিদ অর্থ ক্রয় বিক্রয়। যেদিন থেকে আপনি গুরু ধরলেন সেদিন থেকে আওয়া লাখের জাহের বাতন সম্পূর্ণ গুরুর কাছে সঁপে। আর সেই ব্যক্তি গুরু যেদিন আপনাকে মুরিদ করলো, তার আখের নিদান সব তার মাথার মধ্যে নিল, সেই তো গুরু। আবার প্রশ্ন করে, ও মা দিনুকা, তোমার দিন কি? মুর্দার জবাব দিতে পারে না, তার গুরু জবাব দেয়, দিনই হাতে ইসলাম, ওর দিন ইসলাম। ফেরেশতারা কয়, আল্লাহ এই কথার জবাব তো মুর্দারকে করলাম, জিন্দা দিয়া দিল। আল্লাহ কয়, শিষ্যের জবাব গুরু দিছে, আমার কিছু করার নেই। বলে, নিয়ম তো যার প্রশ্ন সে জবাব দিবে, আপনি দুইটা জবাব দিলেন, আর দিন না। লাস্ট সওয়াল, আমার নবীর প্রতিচ্ছবিটা দাঁড় করিয়ে বলে, মার হাজার রাজুলুনিকি। ওসমান হারুনি উপর থেকে জবাব দেয়, হুয়ার রাসূল, ইনিও রাসূল। ফেরেশতারা বলে, মাওলা তিনটা প্রশ্নের জবাব মুর্দারকে করছি, জিন্দা জবাব দিছে, এখন আমরা কি করব? আল্লাহ বলে, ফেরেশতারে ভক্তের জবাব গুরু দিয়ে দিছে, এর চাইতে খাঁটি জবাব আর কি হইতে পারে? তার কবরের মধ্যে তোমরা বেহেশতের রোশনাই করে দাও, বেহেশত থেকে রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। কেন বললাম? এই দরবার আমার খাজা বাবার দরবার, চিশতির দরবার। যদি খাঁটি ভক্ত কেউ হতে পারে, তাহলে আপনার কবরের আখের নিদানের সমস্ত জবাবের দায় দায়িত্ব আপনার গুরুর কাছে। মুরিদ হয় কেন? অনেকে প্রশ্ন করে না, মুরিদ হয় কেন? আপনার সব সময় আপনার যে নিদানের সাথে আপনার গুরু আপনার কাছে আছে, এর জন্যই মুরিদ হয়। আপনি বসে আছেন, আপনার মাথার উপর দুইটা ছায়া আছে, একটা গজবের ছায়া আর একটা রহমতের ছায়া। যদি কখনো কোনো অশুভ শক্তি আপনাকে আক্রমণ করতে চায়, আপনি দেখেন না, আপনার গুরু ঠিকই দেখে। তাই দয়াল নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যায় রে মারা।
অতি পড়িয়া দেখ ঘুর তুফানে দেখবা তোমার গুরুই তো সামনে। আমি কয়েকবার খাজা বাবার দরবারে গিয়েছি, এসে চিস্তির দরবার, খাজা বাবার দরবার। প্রথম গেলাম রুস্তম করে একটা লোক, তার ক্যান্সার হয়েছিল, গরিব মা বাবা, কোন রকম আজমির শরীফ নিয়ে খাদেমের কাছে দিয়ে আসছে। 3 বার নাকে মুখে ভূমি করার পরে তার সমস্ত জীবাণুর ক্যান্সার ভালো হয়ে আসে। এখন বর্তমানে আজমির শরীফ বাবার দরবারে সুস্থ অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমারটাই যদি বলি, আমার বাচ্চার মার প্রায় 11টা অপারেশন, আবার বুকে ব্যথা করে ধরা পড়লো তার পিত্তথলিতে পাথর। তা আমি ভিসা পাসপোর্ট রেডি করতেছি, আজমির শরীফ বাবার দরবারে যাব। আমারে বলে আমারে নিয়ে যাও। আমার মন বলে বাবার দরবারে গেলে আমার পিত্তথলির পাথর থাকবে না। আমার 11 বার অপারেশন হইলে আমার আর কত অপারেশন করবে। আমি সাথে করে নিয়ে গেলাম। বাবার দরবারে যাওয়ার পরে আমাকে বলে আমার বুকের ব্যথাটা এখন আর নাই। বাবার দরবার জিয়ারত করে বাংলাদেশে আসলাম, জিজ্ঞেস করলাম ব্যথাটা আছে, বলে নাই। আমি বললাম এইভাবে বললে হবে না, ব্যথা আবার পরে জাগতেও পারে, পাথরটা আছে কিনা এক্সরে করলাম। এক্সরে করার আগের এক্সরের মধ্যে একটা পাথরের থল্লা, অনেকগুলি পাথর। এটা মেশিন দিয়ে কয়টা আনবো, অনেকগুলি পাথর। কিন্তু বাবার দরবারটা আসার পরে এক্সরে করলাম, একটা পাথরও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজও বোধ এটা হলো অলির দরবার, এটা হলো আল্লাহর অলির দরবার। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মেডিসিন হলো মানুষের দোয়া। আর সেটা যদি আল্লাহর অলির দোয়া হয় তাহলে তো কোনো কথা। তাই আমার একটা গান বারবার, খাজা বাবার দরবারে যতবার গেলাম, বাবার দরবারের ভিতরে যখন জান্নাতি গেটের সামনে বসি, কত গান জানি, কোন গান মনে পড়ে না। একটা গান বেশি বেশি মনে পড়ে। কোন গান? কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর ওলির দরবারে। খাজা বাবার দরবারে গো, আবুল বাসার চিস্তি দরবারে আমার, আমি চিস্তি দরবারে। খাজা বাবার পাগলো যাইয়া যদি কেউ কিছু চায়, খাজা বাবা যাইয়া যদি কেউ কিছু চায়, নিশ্চয় তুমি দাও গো তাহার, নিশ্চয় তুমি দাও গো তাহার, এক নিয়োগে জন করে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ ধন্য বিকে দিয়া গেছেন আল্লাহ গায়ে হইয়া,
হায়াত মিরে কামাল আবুল বাসার সাহ তোমার কাছে হযরতের মাল চাইতে জানলে রই না চাইতে জানলে রই না কাঙ্গা ও ফুরান্ত ভান্ডারে কেউ ফিরে না হারি হারে রাজা বাবা আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই আমরা গোলাপ তুলে যাই চামেলি তুলতে যাই ফুলের কামালা গেছে বাসার জানতে পড়াই ফুলের কামালা গেছে আমি সারে পড়াই আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় কামেলি তুলতে যায় ফুলের একটা মালা গেঁথে অঙ্গলে পরা ফুলের একটা মালা গেঁথে অঙ্গলে পরা আছে নবী অলিগণ বসে আচ্ছা বাবলি সরকার নবী যদি থাকে সেখানে অলি গেল কেমনে কারণ নবুয়তের যুগ না আর যদি বেলায়েতের যুগ বলো তাহলে নবী আসলো কেমনে তবে রুহানি ভাবে হইতে পারে 500 মতান্তরে 700 বছর আগে আমার নবী দুই নাতি হাসান হোসেনকে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে যায় ছোট নাতি হোসেনকে বলে আচ্ছা নানা ভাই তোমাকে যদি কেউ আঘাত করে কি করবা হোসেন বলে প্রতিশোধ দিব বলে তারপরে যদি আঘাত করে বুঝাবো তারপরে না মানলে প্রতিশোধ নেব বলে তারপরে যদি আঘাত করে বলে ঘাত প্রতিঘাত করব আমি তৃতীয়বারে তারে ক্ষমা করব না ইসলামের মধ্যে এইটা আছে কেউ যদি অন্যায় করে তারে বুঝাও অন্যায় করে ভালো না আবার অন্যায় করলে আবার বুঝাও তারপরে যদি না বোঝে তার প্রতিবাদ প্রতিঘাত করো হোসেনের কথা শুনলেন এবার হাসানকে বলে নানা ভাই তোমারে যদি কেউ আঘাত করে তুমি তারে কি করবা হাসান বলে আমি তারে ক্ষমা করে দিব নবী বলে আবারও যদি আঘাত করে বলে ক্ষমা করে দিব নবী বলে আবারও যদি আঘাত করে বলে ক্ষমা করে দিব না না গো যতবার আমার সাথে অন্যায় করবে আমি তারে ক্ষমাই করি এই দেখেন বাস্তবে তাই হয়েছে হোসেন কারবালার প্রান্তরে পানি চেয়েছিল দেয় নাই বুঝাইছে জিদ আমি পানি খাবো না শিশু বাচ্চার জন্য দাও আবারও দেয় নাই তারপরে শিশু বাচ্চা আলী আসগরকে তুলে ধরছে এই দেখো আমার বাচ্চাটার এক ফোঁটা পানি দাও বিনিময়ে তীর নিক্ষেপ করলো আলী আসগরের বুক ছিদ্র করে তীর এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে গেল হোসেন হাতে তরবারে নিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে কোনো আপোষ করে নেই ওই যে নবীর সাথে ওয়াদা করেছিল প্রথমবার বুঝাবো তারপরে বুঝাবো তৃতীয়বার প্রতিবাদ প্রতিঘাত করব জীবনে বাস্তবায়িত করেছে আর হাসান এই হাসানকে বিষ খাওয়ায় মায়মুনা কুটনাপুরি প্রচলনে এজিদ বংশরাই একবার বিষ খাওয়ায় বেঁচে যায় দুইবার বিষ খাওয়াইছে দুইবারও বেঁচে গেছে তৃতীয়বারের বেলা হিরোর জন্য বিষ খাওয়াইলো হোসেনের কলিজাটা চিরে চৌচির হয়ে গেছে তার স্ত্রী জয়নবকে ডেকে বলেছে ঘরের দরজা লাগাও তুমি আসো বিবি গো আমারে 3 বার বিষ খাওয়াইলা জয়নব বলে স্বামী আমি জানি না মায়মুনা কুটনপুরি হয়তো খাওয়াইতে পারে তারপরে হোসেন বলেছে 2 বার বিষ খাওয়াইছো আমি বেঁচে গেছি একবার আমি মনে হয় পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু আমার নানার সাথে আমি প্রতিজ্ঞা করেছি কেউ যদি সারা জীবনও আমার সাথে অন্যায় করে আমি তারে ক্ষমাই করি তুমি যে আমারে বিষ খাওয়াইছো হাসান বলতেছে তার স্ত্রীকে আমার ছোট ভাই হোসেন যেন না জানে ও জানলে তোমাকে ছাড়বে না কিন্তু আমি তোমার সাথে ওয়াদা করে গেলাম হাসরের মাঠে আমি তোমাকে ছাড়া বেহেশতে যাব দেখছেন এই 2 নাতির কথা যখন নবী শুনেছিল তখন 2 নাতিকে বলছিল না না
নানা ভাইরা, তোমরা যে জবাব দিয়েছো তোমাদের জন্য আল্লাহ পুরস্কার দিয়েছে। আকাশে তাকাও। আকাশে তাকাইলেন, দেখে একদিকে 9টি তারা আর একদিকে 1টি তারা। আমার নবী বললেন, এই যে প্রথম ক্ষমা করে দিবা, দ্বিতীয়বার বুঝাইবা অন্যায় করা ভালো না, তারপরও ক্ষমা করে দিবা, তৃতীয়বার প্রতিশোধ নিবা। তোমার কথায় খুশি হইয়া ওই যে আকাশের মধ্যে 9টি তারা, 9 জন ইমাম, এই 9 জন ইমামের বংশে আসবে খাজা মঈনুদ্দিন চিশতি হোসেন, তোমাকে আল্লাহ পুরস্কার দিয়েছে। আর যিনি হাসান সারা জীবনই ক্ষমা করে দিবে। 9টি তারার পাশে 1টি তারা, তারাটা অনেক বড় ঝলমল করে। এই তারাটাই হবে বেলায়েতের যুগে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি হবে বেলায়েতের বাদশা। এই তারাটা দান করেছে হাসানের বংশে। এই একবার আমার নবী হাসান হোসেনকে দেখাইছিল, সেখানে অনেক ওলিয়া উলিয়া রুহানি ছিল। বাবরি সরকার জবাব দিলাম তোমারে, আরে কথা জিজ্ঞাসা করে ভুলি নাই আসরে রে। আমার নবী প্রথমে আল্লাহ নূর, 2মে তোবা গাছের ফুল, 3য় মনার গলার হার, 4থায় তারা, 5মে ময়ূরিণী, 6মে আদম সবে বৃক্ষের ফুল, 7মে আব্দুল্লাহ নাসিকায়, 8মে মা আমেনার গর্ভে, 9মে ভূমিষ্ঠলের পৃথিবীতে, 10মে 50 বছর 2 মাস 27 দিনে চলে যায় মেরাজে। মেরাজে যাওয়ার সময় একটা রুহানি পাথর রূপে আমার নবীকে বোরাকে উঠায়, ওইটা ছিল বড় পীরের রুহানি। আর সেখানে আরেকটা রুহানি ছিল। কার রুহানি? আমার খাজা বাবার রুহানি। আমার নবী বোরাকে উঠবে, বোরাক পিষ্ট দেয় না। কেন? নবী গো, আজকে আমার পিষ্টে চড়ে আপনি মেরাজে যাবে, আপনি ওয়াদা করেন ছোট, রোজ হাসরের মাঠে আমার পিষ্টে চড়ে আপনি জান্নাতে যাবেন। এই যে বোরাক পিষ্ট প্রথম দেয় না, নবী যখন রাজি হইল বোরাক পিষ্ট দিল, এবার নবী ওঠে না। বোরাক নবী ওঠেন, কয় আমার সাথে ওয়াদা করতে হবে। কি ওয়াদা? যে আমি তোমার পিষ্টে চড়ে আমি জান্নাতে যাব, তুমি ওয়াদা করো রোজ হাসরের মাঠে আমার নেকি উম্মতদেরকে তোমার পিষ্টে চড়ায় জান্নাত দিবে। বোরাক বলে, নবী আলহামদুলিল্লাহ, তার খাঁটি উম্মত আমার পিষ্টে চড়ে আমি জান্নাতে নেবে। যে বোরাক নড়াচড়া করে, একবার পিষ্ট দেয়, একবার দিতে চায় না। ওখানে আরেকটা রুহানি ছিল, আমার খাজা বাবার রুহানি, বোরাকের লাগাম ধরে সান্ত্বনা দিয়েছিল। আজকে আল্লাহর হাবিব মেরাজে যাবে, তুমি নড়াচড়া করো না। বড় পীর দুনিয়াতে এসেছে, ওই যে নবীর কদম পড়েছিল আমার বড় পীরের কাঁধে, এই নবীর কদমের চিহ্নটা বড় পীরের কাঁধের মধ্যে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি মাটির বাসন যদি বানায়া পোড়া দিয়া ফেলায়া হাতে ধরলে কোনো চিহ্ন থাকে না, যখন কাঁচা থাকে তখন চিহ্ন থাকে। তাই রুহানি জগতের ওই বডিটার মধ্যে আমার নবীর কদম পড়ছিল, চিহ্ন ছিল। আর খাজা বাবা যে রশির মধ্যে ধরছিল, সেই চিহ্নটা খাজা বাবার হাতের মধ্যে। সুবহানাল্লাহ। খাজা বাবা জন্মের পরেই খাজা বাবার মা দেখে হাতের মধ্যে একটা চিহ্ন, দাগের মতো। মা বুঝলেন যে আমার মঈনুদ্দিন গর্ভ অবস্থা থাকতে কোনো কষ্ট করলো কিনা, তা নইলে তার হাতের মধ্যেই চিহ্নটা কেন আসলো না জানি আমার মঈনুদ্দিন কষ্ট পেয়েছে। ওই যে বাবলি সরকার বলছে, খাজা বাবার মা বলছে, আল্লাহ আমার মঈনুদ্দিনকে এই কষ্টটা না দিয়ে আমাকেও দিতে পারতেন, এরকম একটা চিহ্ন, এরকম কষ্ট আমাকে দিতেন। কিন্তু মা তো আর জানে না এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাকের রশির ছিল। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি নাই, ইহার বেশি নাই। ফুলের একটা মালা গেছে দয়াল রে পরাই, ফুলের একটা মালা গেছে শাকির ভাই রে পরাই। বাবলি সরকার ইদানিং বেহালাও এত চমৎকার বাজায়, আবার আইয়া আমার কানের গোরে গোরে বাজায়। দেখছেন নি, সর্বদিক দিয়ে পরিপূর্ণতা লাভ করেছে। দোয়া করি তার ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয়। এবার আমার প্রশ্ন তুমি বলবা, আমার বড় পীর দুনিয়াতে আসেন একটা থাপড় খাইছিল, যেখানে কোনো অন্যায় করে নাই, কিন্তু বড় পীর একটা থাপড় খাইল। থাপ্পড় খাইয়া বড় পীরে গিয়ে একটা পিস্টের মধ্যে লুকাইছে, পিস্টের মধ্যে গেছে বলে আরেকটা হাতের জাতা মারছে, এখানটা আবার বড় পীর বাইরে পড়ছে। আমার শুধু প্রশ্ন, বড় পীর রুহানি জগতে থাপ্পড় খাইলো কোন জায়গায়?
বরফের রুহানি জগতে একটা বুকের মধ্যে ছিল, কার বুকে ছিল? বুকে থেকে বাইরে একটা পৃষ্ঠের মধ্যে গেল, কার পৃষ্ঠে গেল? সুবহানাল্লাহ। এই একটার মধ্যে একটা। এই তো আমার রইল ধরা ইহার বেশি নাই, জবাব আমি চাই, নইলে সারা ছাড়ি নাই, ফুলের একটা মালা গেছে নয়নে পরা। মেরা আই মেরা পুতলিতে কাবেলি তুলতে যায়, ফুলের একটা মালা গেছে নয়নে পরা, ফুলের একটা মালা গেছে নয়নে পরা। পাবি রে ও মোল্লা নিধিব তোমারে, পাবিব তোমারে, সহজ মানুষ ভোজে 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 দেখে না দেব দীপ জ্ঞানে। সহজ মানুষ বোঝে না সহজ মানুষ বোঝে অতি পাবি এই মোল্লা নিধি পাবি, পাবি রে ও মোল্লা নিধিব তোমারে, পাবিব তোমারে, সহজ মানুষ ভোজে 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 দেখা হে সহজ মানুষ বোঝে ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি। ওই যে আমার শাকিল ভাই লিখেছে, আমি দেখেই গানটা গাইলাম। আবার এখানে লেখা আছে খোদার ভেদ মানুষ জানে, স্বভাবদার ইনসানি খাজা গহর আলী শাহ দামি দামি মূল্যবান কথা লিখে রেখেছে। দুনিয়াতে যদি কেউ বেহেশতের টিকিট না পান, হাসরের মাঠে গেলে বেহেশতে ঢুকতে পারবেন না। নগদ তৈরি করতে হবে, আগে ব্যাংকে টাকা রাখেন, চেক দিলে কাজের বুয়ায় উইয়া টাকা উড়াই লই। টাকা না রাখলে যদি কোন আমি মন্ত্রী ছেলে দিব না। তাই দুনিয়াতে মানুষের ভজনা করে বেহেশত তৈরি করেন, হাসরের মাঠে আপনার বেহেশতে যাইতে হবে না, বেহেশত নিজেই আপনার কাছে আসবে। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে মাটি, তোগায়ে ভে লৌটে তোগায়ে ভে লৌটে তোগায়ে ভে লৌটে। সহজ মানুষ ভোলে 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 দেখারে মরলে পাবে বেহেশত খানা, সেই আশাতে মন মানে না। মরলে পাবে সেই আশাতে মন মানে না। মরলে পাবে বেহেশত খানা, সেই আশাতে মন মানে না। বাকির আশায় নগদ পাওনা, বাকির আশায় বাকির আশায় নগদ পাওনাকে ছাড়ে ভুবনে। এই আমার শাকিল ভাই কয় তার বাবা নাই না, বাবা তো চলে গেছে, মা বলে যে উরস করতে হবে। আমারও মা বলতো যে তোমার উরস করতে হবে। বেহেশত যাইতে কয়টা টিকিট লাগে? দুইটা। এক টলিতে যাওয়া যায়, কিন্তু ঘরের মধ্যে তোমার দুইটা টিকিট, একটা মা। আমি এটা নিয়ে একটা নতুন একটা গানও লিখছি, এবং বাবা দুইটা টিকিট ঘরের মধ্যে। জানা যায় পৃথিবী বিক্রি করে দিলে জান্নাতের একটা শিকের সমান হবে না।
আর ঘরের মধ্যে তোমার দুইটা টিকিট, একটা মা একটা বাবা। আর যারা গুরু প্রেমিক, গুরু যদি কারো প্রতি দয়া করে জান্নাত যাইতে হবে না, বলবে লতিফ সরকার বাংলাদেশে থাকো, আমি নিজেই আইতাছি। যদি ওরকম কর্ম করতে পারে মরলে পাবে বেহেশত খানা, সেই আশাতে মন মানে না, বাকির আশায় নগদ পাওনা, বাকির আশায় বাকির আশায় নগদ পাওনা, কে ছাড়ে ভুবনে, ওরে কে ছাড়ে ভুবনে, সহজ মানুষ ভোজে 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 দেখায় আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা, মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা, মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা, বিশ্বাসীদের দেখা শোনা, নামাজে বলে বিশ্বাসীদের দেখাশোনা হয়। কার সাথে? আল্লাহর সাথে। এখন যদি বলি নামাজ তো আমরা পড়ি, আমি আসল নামাজ পড়ি আসছি মঞ্চে, আল্লাহরে দেখছি কয়জনে? কিরে ভাই, আল্লাহটা দেখতে কেমন? হ্যাঁ, জীবনে শৈল মাছটা দেখছি, গজার মাছটা দেখি নাই। ভাই গজার মাছটা কেমন? শৈল মাছের মতো নাকি? ইলিশ মাছটা দেখছি, জাটকা মাছটা দেখি নাই। জাটকা মাছটা কেমন? ইলিশ মাছের মতো। গুতুম মাছটা দেখছি, বাইং মাছটা দেখি নাই। কেমন? ওই গুতুম মাছের মতনই পিছলা। আল্লাহটা কেমন? নিরাকারে জ্যোতির্ময় যে, এই ভবে আকার রূপ ধরেছে, পাবলি রূপ ধরেছে, একা মেরে সাই ফিরে সর্বদাই, একা মেরে সাই ফিরে সর্বদাই, মানুষে হয় ভেদার মানব গুরু নিষ্ঠা হয় না, আবুল বাসার বাজার সহায় যা। নামাজের দোহাই দিয়া ভালো, ঠিক আছে, নামাজ ভালো জিনিস, নামাজের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। যারা যারা ভাবেন, নজরুদ্দিন সাহেবের গানের মধ্যে বলছে না, বসে ধ্যানে দিলের টানে, বসে ধ্যানে দিলের টানে, দূরের বস্তু সামনে কো, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, নামাজ অর্থ সুন্দর বস্তু, কেবলায় অর্থ সামনে কো, বাপি সরকার হুজুরে হাজির থাকিল, হুজুরে হাজির থাকিলে দেখবি নামাজ কি সুন্দর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ